বাংলাদেশে শনিবার রাত থেকে শুরু হয়েছে ব্যাপক ধরপাকড়া। সেনা ও পুলিশের যৌথ বাহিনীর এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট। সরকারের এই ঘোষণার পর জল্পনা শুরু হয়েছে, ইউনূস প্রশাসনের চোখে শয়তান কি শুধুই আওয়ামী লীগ নাকি বিএনপির নেতাকর্মীরাও। বাংলাদেশে সেনা অভিযান নতুন নয়, প্রায় 2 দশক আগে তত্ত্বাবধায়ক সরকারের সময় সেখানে সেনা অভিযান হয়। বাংলাদেশের মানুষ সেটা মনেও রেখেছিল। তার আগে খালেদা জিয়া সরকারের আমলেও অপারেশন ক্লিন হার্ট নামে একটি অভিযান চালিয়েছিল। প্রতিবারই বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে সেনা ও পুলিশের যৌথ বাহিনীকে মাঠে নামানো হয়। এখন বিগত 7.5 মাস যাবৎ সেনাবাহিনী মাঠে আছে। দিন কয়েক আগে নিরাপত্তা বাহিনীর প্রধানদের নির্দেশ দিয়েছিলেন নিরাপত্তার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে, চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান শুরু করতে। সেই অভিযানের প্রধান নিশানা করা হয়েছিল বিএনপির তোলাবাজ চাঁদাবাজ নেতাদের। প্রায় 1 সপ্তাহ আগে অভিযান শুরু হয়। পিছনে আওয়ামী লীগকে শায়েস্তা করাই মূল লক্ষ্য বলেও মনে করা হয়েছে। বেশি রাতে ঢাকার গাজীপুরে আওয়ামী লীগের কর্মীদের আক্রমণে বৈষম্য লীগের ছাত্র আন্দোলনের প্রায় 15 জন সমর্থক গুরুতর আহত হন। মার খেয়ে তারা হসপিটালে ভর্তি। আওয়ামী লীগের এক নেতার বাড়িতে তারা হামলা করেছিল। হামলার পর আওয়ামী লীগ সেই হামলা প্রতিহত করে। দলে বলে সেখানে গিয়ে সেই ছাত্রদের বেধড়ক পেটায় তারা। জানা গেছে, গাজীপুরের ঘটনার পরিপ্রেক্ষিতে সেনা অভিযান 1 সপ্তাহ আগেই করা হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করাই এই অভিযানের উদ্দেশ্য। অভিযানে বিএনপিকেও নিশানা করা হবে কিনা তা নিয়ে স্পষ্ট করেনি ইউনূস সরকার। শনিবার বিএনপির একটি প্রতিনিধি দল মোহাম্মদ ইউনূসের সঙ্গে এ ব্যাপারে দেখাও করেছে। বিএনপি কয়েকদিন যাবৎ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এখন শুধু সময়ের অপেক্ষা যে খালেদা জিয়া এবং তারেক জিয়ার পার্টি নেতাকর্মীরা গ্রেপ্তার হয় কিনা।